প্রতিভা তো আপনার কেউ নিয়ে জন্মায় না। প্রতিভা আপনার তৈরি করতে হয়। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে নিজস্ব প্রতিভা দিয়ে তৈরি করে, কিন্তু কেউ সেটা খুঁজতে পারে, কিন্তু কেউ সেটা খুঁজতে পারে না। গড গিফটেড বলতে কিছু নেই। কঠিন অধ্যবসায়, পরিশ্রম ও মেধার কারণে মানুষ তার সফলতার চূড়াতে পৌঁছাতে পারে। তার এক্সাম্পল এই আশিক। এই আশিক যদি, আমি এক্সাম্পল একটা জিনিস দেখাই। আমরা যখন একটা পানির বোতল কিনে খাই, হ্যাঁ, এখানে একটা পানির বোতল কিনে যাব, ভাই ছোটো বোতল কত টাকা? 20 টাকা। এই একই বোতলটা যদি একটা সুপার শপে কিনতে যাই, ওই বোতলটা 20 টাকার পরিবর্তে একই পানি কিন্তু আমার 30 টাকা দিয়ে কিনতে হচ্ছে। ওই একই বোতলটা আরও উন্নত মানের আমি যদি 5 স্টার হোটেলে কিনতে যাই, তাহলে ওই 20 টাকার পানিটা আমাকে 50 টাকায় কিনতে হচ্ছে। ওই একই পানিটা যদি আমি আমাদের এয়ারপোর্ট ওইখানে কিনতে যাই, তফাৎ পার্থক্য জায়গা ভেদে কিন্তু ওই 20 টাকা পানিটা আমাকে 50 টাকা দিয়ে কিনতে হচ্ছে। তার মানে আপনি এখান থেকে কী বুঝলেন? এখান থেকে বুঝতে পারলাম যে আমাদের যে সঠিক মেধাটা আমরা যদি সঠিক জায়গায় প্রয়োগ করতে না পারি, তাহলে আমাদের জায়গা পরিবর্তন করা উচিত। মানে যার যেখানে শোভা পায় আমাদের সেখানে যাওয়া উচিত। এখন আপনি যদি একজন ক্রিকেটারকে যদি বলেন তুমি একটা চিত্র অঙ্কন করো, যেখানে আমরা যে শেখ হাসিনার চিত্র অঙ্কন দেখতে পারতেছি, সে কি সেভাবে এই চিত্রটা ফুটিয়ে আঁকতে পারবে? পারবে না। তাই আমাদের প্রত্যেকের মেধার সঠিক জায়গায় আমাদের ব্যবহার করা উচিত। অত্যন্ত ধন্যবাদ জানাই ডক্টর ইউনূস সাহেবকে। তিনি আমাদের বাংলাদেশে যে এরকম আশিক নামে যে একজন প্রতিভা লোক আছে, ওনাকে যদি আমাদের সামনে উপস্থাপন করতে না পারতো, তাহলে আমরা জানতাম না। এখন আজকে এই আশিকের কারণে আরও হাজারো আশিক হওয়ার জন্মানোর একটা আকাঙ্ক্ষা জাগছে। আমিও চাই আমি আশিকের মতো এরকম প্রেজেন্টেশন করতে পারি, এরকম বড় একটা পর্যায়ে যেতে পারি। ধন্যবাদ।